সিলেটের কিং ব্রিজ এলাকায়। আপনারা দেখেন যে কিং ব্রিজ এলাকায় ফুটপাতে ব্যবসা বসে তারা আসলে ভয়াবহ যানজট সৃষ্টি করে। তো এই মুহূর্তে আমরা দেখলাম যে সিটি কর্পোরেশন লোক এসে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আমরা এদিকে একটু সামনে যাব, যে তারা এখন কিং ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে। হ্যালো, তারা কিং ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে, আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সাথে থাকবেন। সিলেটের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু সিটি কর্পোরেশন দিন রাত কাজ করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু সেখানে তারা এখানে যানজট সৃষ্টি করে। তারা এখানে এই যে ফুটপাতে ব্যবসা শুরু করে দেয়, এবং এটাই হচ্ছে এটি বড় প্রবলেম। তো এখন সব গাড়িগুলোকে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু এটাকে ইমার্জেন্সি অ্যালার্ম দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে আছি সিলেট সিটি কর্পোরেশন এলাকায়, কিং ব্রিজের পাশে। এটা যাবার সাথে সাথেই কিন্তু আবার এখানে জ্যাম লেগে যাবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বিষয়গুলো। আছি কিং ব্রিজ এলাকায়। কিং ব্রিজের মুখেও কিন্তু ফুটপাত বসেছে, একটি বড় বিষয় আপনারা দেখেন। এবং এখানে সিএনজি গাড়িগুলোকে তারা আটকিয়ে রেখেছেন, এগুলোকে ব্রিজের উপর দিয়ে যেতে দেওয়া হচ্ছে না। মাঝে মধ্যে এমনই হয়, ওপেন থাকে, আবার এমনই হয়। কিং ব্রিজের উপরেও কিন্তু তারা জমজমাট ব্যবসা করছেন, আপনারা দেখেন। রাস্তা ক্লিয়ার হলেও কিং ব্রিজের উপর ক্লিয়ার নেই। হ্যালো, পুরো জমজমাট ব্যবসা তারা শুরু করেছেন কিং ব্রিজের উপরে। যাই হোক, এদিকে গাড়িগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওদিক থেকে তারা ওদিকে চলে গেছে। আপনারা দেখছেন যে কিং ব্রিজ এলাকা, কিং ব্রিজের উপরে আমরা আছি, এই মুহূর্তে অবস্থান করছি কিং ব্রিজে। এই যে দেখেন, তো যাই হোক প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রবাস থেকে যারা দেখছেন আনন্দিত হবেন যে আজকের সিলেটে কিং ব্রিজের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার জন্য। কিং ব্রিজের উপরে এভাবে সব সময় কিন্তু জ্যাম লেগে থাকে, কারণ এই যে ফুটপাত বসাচ্ছে কিং ব্রিজের উপরে, এটা একটি বড় ফ্যাক্টর। আপনারা দেখছেন যে এই যে ফুটপাতে যারা বসেছে, কিং ব্রিজের উপরে জায়গা কম, তারপরেও তারা কীভাবে ব্যবসা করে এটা বুঝতে পারছি না। তবে কিছুক্ষণ আগে রাস্তার উপরে যারা ছিলেন, রাস্তার উপরে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু কিং ব্রিজের উপরে তারা কি করে লাগাতার ব্যবসা করেন এটা বুঝে উঠতে পারছেন, যে তারা সব সময় কিন্তু বসে থাকেন এখানে।
সবজির গাড়িগুলো যদিও এদিকে গেছে, আবার তারা এদিকে আসা শুরু করে দিয়েছে। এই যে দেখেন, এই যে আসতেছে ধীরে ধীরে আবার ঘুরে ফিরে আবার তারা শহরে এসে অবস্থান করবে, মানে শহরের মূল রাস্তায়। যাই হোক, আমরা চেষ্টা করি আপনাদেরকে এই সিলেট শহরের হ্যালো বাবা আইরাম কিংব্রিজের মুখ আইরাম কয় কিংব্রিজের মুখ আমি তো কিংব্রিজ তুমি হনো নি, আমি তো মুখও হনো সুরমা মার্কেটের সামনে। না না হনো গেছিলাম মরিছে না আও বাড়ি আইও কত সময় লাগবো? যাই হোক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট কিং ব্রিজ এলাকা আজকে রাতের অবস্থা এবং পরিস্থিতি, ফুটপাতের অবস্থা এবং পরিস্থিতি, কিং ব্রিজ এলাকায় কী অবস্থা চলছে সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং ফুটপাতে ব্যবসা করছেন যারা, এই গাড়িগুলো ঘুরে ঘুরে আবার এদিকে নিয়ে আসছে, যারা সবজির যে গাড়িগুলো আছে এই যে দেখেন, ধীরে ধীরে তারা আবার ভিতরে প্রবেশ করবে এসে। এই কিছুক্ষণ আগে গাড়িগুলো যেতে দেওয়া হয় নাই, এখন আবার দিচ্ছে। এই যে দেখেন, তারাও কি করতেছে বুঝি না। কিছুক্ষণ আগে সিএনজিগুলো যেতে দেওয়া হয় নাই, এখন আবার যাচ্ছে। সবজির গাড়িগুলো আবার আসতেছে এদিকে, এই যে আবার পেছনে যাচ্ছে। এই যে তারা ঘুরে ফিরে আবার এই যে ঘুরে যাচ্ছে আবার দেখে। এভাবে শহরকে যানজট লাগানোর চেষ্টা তারা করছেন, আর সিটি কর্পোরেশন চেষ্টা করছেন যানজট নিরসন রাখা। সুরমা মার্কেট ঐতিহ্যবাহী মার্কেট এটা। যাই হোক, এখানে একটি পুলিশের গাড়ি রাখা হয়েছে, যেটা দেখে এখন আর ফুটপাত ব্যবসায়ীরা আসতেছেন না। তো সব মিলিয়ে আমরা আজকে সিলেটের সুরমা মার্কেট এবং সুরমা মার্কেটের আশপাশ অবস্থা পরিস্থিতি, সিলেটের কিং ব্রিজের পরিস্থিতি, এই বিষয়ের উপরে এই শীতের মৌসুমে একটি ভিডিও দিলাম আপনাদেরকে। আশা করি আপনারা দেখেছেন, দেখবেন, ভালো লাগবে। প্রবাস থেকে, দেশ থেকে যে যেখানে আছেন শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা চেষ্টা করি আমাদের প্রাণের শহর সিলেটের কিছু কিছু দৃশ্য সিলেট নগরীর পরিচিত এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তো এই মুহূর্তে করলাম সিলেটের সুরমা পয়েন্ট কিং ব্রিজ এলাকা। আশা করি আপনারা যারা দেখেছেন আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে। বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন আপনাদের জন্য কিন্তু। তো প্রিয় দর্শক, এই যে ফুটপাত মুক্ত শহর, কত সুন্দর, কত ভালো লাগে। আর ফুটপাত যখন বসে তখন একেবারে বেহাল অবস্থা। দেখেন, এটা হচ্ছে বন্দর থেকে যে গাড়িগুলো আসতেছে সেই এলাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো এলাকা ফুটপাত মুক্ত, কিন্তু এই যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তাদেরকে তাড়াতে হয় যারা ফুটপাত ব্যবসায়ী আছেন। আজকে এই কিং ব্রিজ এলাকা, ব্রিজের আশপাশ এবং সুরমা পয়েন্ট এলাকা ছোট্ট করে একটি ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। আপনাদের অবশ্যই সহযোগিতা কামনা করছি। যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওই বা ওই ওই সামনে পয়েন্ট হাউস সিএনজি যারা টাকাটুকু বাজারে সিএনজি।
অনু অন ও যে বাজারে পয়েন্ট গাড়ি ইয়ে আছে না অন বলে কি আর গাড়ি মোটর সাইকেল নি তোমার পালসার দেখি না তুমি ব্রিজের সামনে আইও আইও ও দেখো বা 70 সামনে যে গরুর টাকা খান যাবো তো টাকা খান যা তোমার পালসার হলাম পালসার ওই এখানের আগে আমি দেখো নি হ্যাঁ মমিনচা পাইলা কই থাকি ইটা তো অস্থায়ী অস্থায়ী মমিনচা তুমি তখন দেখিয়া কই আগে তো চিনছো না কোনা মমিনচা স্থায়ী হইলে ওকে হ্যাঁ চলেননি যাই হোক প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সিলেটের কি সুরমা ব্রিজের পাশে এবং সুরমা মার্কেটের পাশ থেকে একটি ছোট্ট ভিডিও দিয়েছি আপনাদের কাছে অবশ্যই আপনাদের ভালো লেগেছে রাতের দৃশ্য আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন যেভাবে আছেন সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভি ছায়া থাকবেন সেই প্রত্যাশা সেই আশা রেখেই আমাদের আজকের এই ভিডিও এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ কইতে গাড়ি কই তোমার লাগে